হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো জগদ্ধাত্রী পুজোয় মেলায় গেছিলাম। ভিডিওটা এডিটিং করতে একটু সময় লাগলো, তাই একটু দেরি করেই ছাড়লাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো সবাই। মেলায় গেছিলাম, মেলায় খুব ভালো লাগলো। মেলাটা যেহেতু অনেক বড় ছিল, তো মেলাটা ঘুরতে অনেক সময় লাগছিল। তো সাইডের ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়েছিল। আর দেখো, আমরা অজান্তেই কিন্তু তিনজনে ব্ল্যাক ড্রেস পরে নিয়েছিলাম, ঠিক আছে। পাশে এখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছিল, বিভিন্ন রকম দোকানও বসেছিল, খাজা মিষ্টি এইসব। কিন্তু মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করি না যদিও, আর সেজন্য মিষ্টি জিনিস নিজে যেহেতু খাই না, আমার তোমাদের দাদাভাইকে মেয়েকেও বলি তোরা মিষ্টি জিনিসটা খাবি না। দেখো, আমরা মেলাতে ঘুরছি, মেলাটা এত বড় যে মেয়ে এটা সেটা দেখছে। বিভিন্ন ব্যাগের দোকান রয়েছে, বিভিন্ন ঘড়ি, চশমা ইত্যাদি বিভিন্ন রকম জিনিস রয়েছে। তো দেখো, মেয়ে দেখছে কোনটা নেবে চিন্তা করে উঠতে পারছে না। আমার মেয়ে এরকমই, যেন মেলায় গেলে ও শুধু দেখতে দেখতেই মেলাতে সময়টা কাটিয়ে দেয়। মানে ও এতটা কনফিউজ হয়ে যায়, কী নেবে ভেবে উঠতে পারে না। শেষে এমন একটা জিনিস নিয়ে আসে যেটা মানে কোনো কাজেই লাগে না। তো যাই হোক, এখন ও ব্যাগ দেখছে, দিয়ে ব্যাগ দেখার পর বলছে যে না, ব্যাগ নেবে না। তো যাই হোক, আমি বললাম যেটা নিবি নে। ও বুঝতেই পারছে না কী নেবে। তারপর চলে গেল টেডু, এইসব বিভিন্ন রকম জিনিস রয়েছে, সেগুলো চলে গেল। তো আমাদের যেহেতু কিছু খেতে ইচ্ছে করছে, তো কি খাবো, তোমাদের দাদাভাইকে বললাম তুমি কি খাবে খাও। তো ও গেল কি বাদাম আনতে, গরম গরম বাদাম ভাজা, যেটা তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়। তারপর ও বাদাম ভাজা আনতে চলে গেল, ঠিক আছে। বাদাম ভাজা নিয়ে আসার পর আমাদেরকেও বাদাম ছাড়িয়ে দিচ্ছিল, আমরা খাচ্ছিলাম। ততক্ষণ একটু ওই সাইডগুলো ঘুরে নিচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর যেহেতু কানেরগুলো ছিল, তো কানের তো মানে নিই যাই হোক দেখছিলাম, নেওয়ার কিছু আর ইচ্ছে ছিল না। তো বাদামগুলো ছাড়িয়ে তোমার দাদাভাই দিচ্ছিল, আমরা খাচ্ছিলাম। শেষে ও রেগে গিয়ে বলছে, ও আমি ছাড়িয়ে দেবো, তোমরা খাবে? তাহলে আমি কি করবো? তো দিয়ে আমাদেরকে গোটা গোটা বাদাম ধরিয়ে দিয়েছে। এরপর আমরা নিজেরাই বাদাম ছাড়িয়ে খাচ্ছি। আরেকটা সাইড, ওই সাইডে প্রচুর দোলনা টোলনা বসেছে, ওই দিকটাতেও যাচ্ছি। আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কেন বলো তো, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো দেখো, বড় বড় দোলনা বসেছে। আর পাশে রয়েছে ওই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাই না, সেই জিনিসটা। তো আমি বললাম চলো ওটা করি, ওটা অনেক দিন করিনি, সে ছোটোবেলায় করতাম। দিয়ে বেটু ফার্স্টবার বন্দুক দিয়ে বেলুন ফাটিয়েছে। তো বেটু কিন্তু একটা মাত্র ফাটিয়েছে, ফাটাতে পারেনি। আর কীভাবে বন্দুকটা ধরে ফাটাতে হবে সেটা তো তোমার দাদাভাই ওকে কিন্তু শিখিয়ে দিচ্ছিলো, ঠিক আছে। যাই হোক, বেটু কয়েকটা বেলুন ফাটানোর পর তোমাদের দাদাভাই ফাটিয়েছে। তারপর আমারও ইচ্ছা গেল চলো আমিও ফাটাই। দিয়ে পরপর তিনজনে আমরা এরকম এই বন্দুক দিয়ে ওই কী বলে এটাকে, বেলুন ফাটালাম। তারপর চিন্তা করছি কী খাবো, এই বাদাম তো খাওয়া হলো, আর মেলায় আসবো, একটু তেলে ভাজা খাবো না, এরম টাইপের হয়। আর মেলায় যেন আমার ঘুগনিটা খুব প্রিয়, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ঘুগনি খেতে দেয় না, বলে ঘুগনি নাকি একটু বাসি হয়, ওরা সেটাকে আবার বিক্রি করে। তো আমার ঘুগনি ভালো লাগে, তো তোমাদের দাদাভাই যেহেতু বারণ করে, তাই আমি খাই না। দিয়ে পাশেই একটা দোকান বসেছে, ওই দোকানটায় রয়েছে স্প্রিং পটেটো, যেটা আমার মেয়ের খুব প্রিয়। তো সেদিকে যাব ভাবছি। তো দেখি বেটু কতক্ষণ এটা কমপ্লিট করতে পারে। দেখো, ও কিন্তু খুব ভীতু, প্রচণ্ড ভীতু। আর বন্দুকটার ওজনটা এতটাই বেশি ছিল, মানে ও ধরতেই পারছিল না। তো এইভাবে পরপর তোমাদের দাদাভাই, দেখো তোমার দাদাভাই কিন্তু একটাও মিস করেনি, প্রত্যেকটা ও ফাটিয়েছে, ঠিক আছে। তো তারপর ওর হয়েই গেল প্রায়, আমিও নিলাম, আমারও খুব শখ যাচ্ছিলো। দিয়ে অনেকেই এখানে পরপর বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছিল। তারপর চলে যাব পাশের দোকানে, যেখানে স্প্রিং পটেটোটা খাওয়ার জন্য তখন থেকে মেয়ে ঝোঁক করছে। রাতটাও বাড়ছে, সকালে যেহেতু মেয়ের স্কুল আছে, তো চাইছি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে। তো মেয়ের তো মানে কি বলো তো, ওর ঘুরে শেষই হচ্ছে না, মানে ওর তো বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, আর একটু থাকো, কিন্তু ঠান্ডা লাগছে, রাত হচ্ছে, ঠান্ডা লাগছে, বিরক্ত লাগছে, মনে হচ্ছে বাড়ি চলে যাই। তো বাচ্চাদের ধৈর্যটা অনেকটাই বেশি থাকে, বাচ্চাদের এতটাই ধৈর্য থাকে, মানে ওরা কিছুতেই কিন্তু দেখবে এই মেলা টেলা থেকে বাড়ি যেতে চায় না।
তো দেখো ফাইনালি চলে এসেছে স্প্রিং পটেটোর কাছে। তো এটা এখন ভাজছে পুরো, দেখো তেলের মধ্যে ফেলে দিয়েছে, এটা বেশ মানে লাল লাল খরা খরা করে ভাজবে। তারপর আমিও দেখছি না, আমিও একটা খেয়ে নিই দিয়ে আমাদের দুটো কিন্তু অর্ডার করলাম, একটা মেয়ের একটা আমার, দুটো আমরা অর্ডার করে দিয়েছি, দুটো এখন ভাজা চলছে। আর তোমার দাদাভাই তো বাদাম প্রিয়, বাদাম খাচ্ছে, আমি একটা নিয়েছি আর মেয়েও একটা নিয়েছে, দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি। দেখো মেয়ে খাচ্ছে। তারপর যাব এরপর বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার সময় চিন্তা করলাম যে কিছু মিষ্টি নিয়ে নিই, বাড়িতে গোপাল রয়েছে, গোপালের জন্য একটু মিষ্টি নিলাম আর বাড়িতে খাওয়ার জন্য একটু মিষ্টি নিলাম। তো দেখো কত ভিড় হয়েছিল মেলাতে, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো দেখো এখানে ডান্সের প্রোগ্রামও হচ্ছিল। আর প্রোগ্রাম কিছুক্ষণ দেখেছিলাম, একটু দেখলাম, কারণ ভালোই লাগছিল, সবাই ডান্স করছিল। আর ডান্স দেখতে কিন্তু খুব ভালো লাগে, দেখবে আগে তো প্রচুর দেখা হতো, এখন তো ধরো সময়ের অভাব, ধৈর্যের অভাব, এখন তো সব জায়গায় তাড়াহুড়ো করে যাওয়া, তাড়াহুড়ো করে আসা, মানে দেখার সময়টুকু কিন্তু হয় না, ইচ্ছে গেলেও দেখতে পারি না। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বাকি রইলো মিষ্টিটা দেখে নাও, কি কি মিষ্টি রয়েছে। এখানে কিন্তু 2-3 রকমের মিষ্টি নিয়ে বাড়ি গেছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।